সম্মানিত অংশগ্রহণকারী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসভুক্ত আইসিটি বিষয়ক অনলাইন প্রশিক্ষণ কোর্সে আপনাকে স্বাগত। এই পাঠে আমরা সফটওয়্যার প্যাকেজ ও ধারণা নিয়ে আলোচনা করব। রাহাত একজন উদ্যমী তরুণ, সদ্য সে একটি আইটি কোম্পানির নতুন প্রজেক্টে যোগ দিয়েছে। প্রজেক্টটির মূল লক্ষ্য ছিল একটি অনলাইন সিস্টেম তৈরি ও পরিচালনা করা, যেখানে ক্লায়েন্টের জন্য ডেটা ম্যানেজমেন্ট, ইউজার ইন্টারফেস ডিজাইন ও তথ্য বিশ্লেষণের কাজ করতে হতো। প্রথম দিকে সে অপারেটিং সিস্টেম হিসাবে উইন্ডোজ ও লিনাক্স দুটোতেই কাজ করতে শুরু করে। এরপর প্রজেক্টের জন্য প্রয়োজন হয় কিছু সফটওয়্যার প্যাকেজের, যেমন ডেটা প্রসেসিংয়ের জন্য মাইক্রোসফট অফিস আর প্রোগ্রাম ডেভেলপমেন্টের জন্য ভিজুয়াল স্টুডিও এর মতো টুল। পাশাপাশি বিভিন্ন কাজের জন্য তাকে কিছু অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করতে হয়, যেমন অ্যাডোবি ফটোশপ, এমএস এক্সেল, গুগল ক্রোম এবং জুম। প্রজেক্ট চলাকালীন সে বুঝতে পারে শুধুমাত্র লোকাল টুল নয়, ওয়েব ব্রাউজারের মাধ্যমেও অনেক কাজ সম্পন্ন করা যায়। গুগল ক্রোম, মোজিলার ফায়ারফক্স এবং মাইক্রোসফট এজ ব্যবহার করে সে ওয়েব অ্যাপ্লিকেশন টেস্ট ও রিসার্চ করে। সে ধীরে ধীরে ওপেন সোর্স সফটওয়্যার যেমন লিব্রে অফিস সুবিধা এবং প্রোপ্রাইটারি সফটওয়্যার যেমন মাইক্রোসফট অফিস ও অ্যাডোবি ফটোশপ এগুলার পার্থক্য শিখে নেয়। প্রতিদিনের কাজের মাধ্যমে রাহাত শুধু প্রজেক্টের দায়িত্বই পালন করেনি, বরং তার সফটওয়্যার সম্পর্কে জ্ঞান ও দক্ষতা ক্রমশ সমৃদ্ধ হচ্ছিল। শুরুতে যে সফটওয়্যারগুলোর নামও ঠিকমতো জানত না, প্রজেক্টের শেষে সেগুলো সে আত্মবিশ্বাসের সাথে ব্যবহার করতে পারত। সহকর্মীরাও তার দ্রুত শেখার ক্ষমতায় মুগ্ধ হয়। সফটওয়্যার প্যাকেজ। সফটওয়্যার প্যাকেজ বলতে মূলত এমন একটি সমন্বিত ফাইল বা প্রোগ্রাম সেটকে বোঝায়, যেখানে প্রয়োজনীয় সফটওয়্যার, লাইব্রেরি, ডিপেন্ডেন্সি ও ডকুমেন্টেশন একসাথে থাকে, যাতে ব্যবহারকারী বা ডেভেলপার সহজে সেটি ইনস্টল ও চালাতে পারেন। সফটওয়্যার প্যাকেজের ধরন। সফটওয়্যার প্যাকেজ বিভিন্ন ধরনের হয়, যেমন সিস্টেম সফটওয়্যার প্যাকেজ, উদাহরণস্বরূপ উইন্ডোজ ওএস, লিনাক্স ডিস্ট্রিবিউশন ইত্যাদি। এগুলিতে অপারেটিং সিস্টেম ও প্রয়োজনীয় টুলস একসাথে প্যাকেজ আকারে থাকে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার প্যাকেজ, যেমন মাইক্রোসফট অফিস, অ্যাডোবি ক্রিয়েটিভ স্যুট, এগুলি নির্দিষ্ট কাজের জন্য, যেমন ডকুমেন্ট তৈরি, ডিজাইন বা প্রেজেন্টেশনের জন্য ব্যবহৃত হয়। অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম হচ্ছে একটি সিস্টেম সফটওয়্যার যা কম্পিউটারের সমস্ত হার্ডওয়্যার ও সফটওয়্যারের কার্যক্রম নিয়ন্ত্রণ ও পরিচালনা করে এবং ব্যবহারকারীকে সহজভাবে কম্পিউটার ব্যবহার করতে সাহায্য করে। অপারেটিং সিস্টেমের উদাহরণ। কম্পিউটার প্ল্যাটফর্মের জন্য অপারেটিং সিস্টেমের উদাহরণ হচ্ছে উইন্ডোজ, ম্যাকওএস, লিনাক্স ইত্যাদি। মোবাইল প্ল্যাটফর্মের জন্য অপারেটিং সিস্টেমের উদাহরণ হচ্ছে অ্যান্ড্রয়েড, আইওএস ইত্যাদি। সার্ভার প্ল্যাটফর্মের জন্য অপারেটিং সিস্টেমের উদাহরণ হচ্ছে ইউনিক্স, লিনাক্স, সার্ভার ও এস, উইন্ডোজ সার্ভার ইত্যাদি। অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার হল এমন ধরনের কম্পিউটার প্রোগ্রাম যা ব্যবহারকারীর নির্দিষ্ট কোনো কাজ সম্পন্ন করার জন্য তৈরি করা হয়। এ ধরনের সফটওয়্যার ব্যবহারকারীকে বাস্তব জীবনের কোনো সমস্যা সমাধানে সহায়তা করে। অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদাহরণ। প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা সফটওয়্যার, লেখালেখি, ডেটা বিশ্লেষণ ও প্রেজেন্টেশন তৈরি ইত্যাদি কাজের জন্য এ ধরনের সফটওয়্যার ব্যবহৃত হয়, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, গুগল ডক্স। গ্রাফিক্স ও মাল্টিমিডিয়া সফটওয়্যার, ছবি সম্পাদনা, ভিডিও এডিটিং ও ডিজাইনিং ইত্যাদি কাজে এ ধরনের সফটওয়্যার ব্যবহৃত হয়, যেমন অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলুস্ট্রেটর, অ্যাডোবি প্রিমিয়ার প্রো। ওয়েব ব্রাউজার, ইন্টারনেট থেকে বিভিন্ন ধরনের তথ্য, যেমন টেক্সট, ছবি, অডিও, ভিডিও ইত্যাদি দেখা, আপলোড করা ও ডাউনলোড করার জন্য এ ধরনের সফটওয়্যার ব্যবহৃত হয়, যেমন গুগল ক্রোম, মোজিলার ফায়ারফক্স, সাফারি, অপেরা, মাইক্রোসফট এজ।
ওপেন সোর্স সফটওয়্যার। ওপেন সোর্স সফটওয়্যার বলতে এমন সফটওয়্যারকে বোঝায় যার সোর্স কোড সবার জন্য উন্মুক্ত থাকে, অর্থাৎ যে কেউ চাইলে সফটওয়্যারের কোড দেখতে, ব্যবহার করতে, পরিবর্তন করতে এবং পুনরায় বিতরণ করতে পারে। ওপেন সোর্স সফটওয়্যারের উদাহরণ মোজিলা ফায়ারফক্স, এটি একটি ওয়েব ব্রাউজার; অ্যান্ড্রয়েড, এটি একটি মোবাইল অপারেটিং সিস্টেম; লিব্রে অফিস, এটি একটি ওপেন সোর্স অফিস অ্যাপ্লিকেশন স্যুট যার মধ্যে ওয়ার্ড প্রসেসর, স্প্রেডশিট এবং প্রেজেন্টেশন সফটওয়্যার রয়েছে। প্রোপ্রাইটারি সফটওয়্যার। প্রোপ্রাইটারি সফটওয়্যার বলতে এমন ধরনের সফটওয়্যারকে বোঝায় যা নির্দিষ্ট কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানির মালিকানাধীন। এই সফটওয়্যারের সোর্স কোড গোপন রাখা হয় এবং সাধারণ ব্যবহারকারীরা সেটি পরিবর্তন, পুনঃবিতরণ বা পুনঃ-উন্নয়ন করতে পারে না। প্রোপ্রাইটারি সফটওয়্যারের উদাহরণ মাইক্রোসফট উইন্ডোজ, অ্যাডোবি ফটোশপ, মাইক্রোসফট অফিস, ম্যাকওএস ইত্যাদি। সম্মানিত অংশগ্রহণকারী, এতক্ষণ আমরা সফটওয়্যার প্যাকেজ, অপারেটিং সিস্টেম, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ওপেন সোর্স সফটওয়্যার এবং প্রোপ্রাইটারি সফটওয়্যার সম্পর্কে আলোচনা করলাম। ধন্যবাদ।